আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন অগোছালো আমি ঘুম থেকে একটু আগেই উঠছি। একদম মানে এত গরম, সারা রাত ঠিকভাবে ঘুম পাড়তে পারি নাই। তো যাই হোক, এখন আমি এক জায়গায় বেড়াতে যাব, ঘুরতে যাব। শুধু আমি না, আমাদের বাড়ির সবাই, আমার বড় বোন মিম, আমি, তারপরে হচ্ছে মা, আকাশ। তারপরে যাব কোথায় জানেন আপনারা? আসলে জানেন না। আসলে যাব আজকে আমরা বেড়াইতে ড্যামরার ওই দিক। মানে আমাদের এলাকাটা কিন্তু আপনাদের দেখাবো, কোথা দিয়ে আমরা কোথা দিয়ে ঘুরতেছি সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন যাব মূলত হচ্ছে আমার বড় বোনের ছোট্ট একটা ছেলে আছে, তার দোস্তের বাড়ি, মানে দোস্ত একসাথে দোস্ত পাতাইছে, মানে বন্ধু, তাদের বাসায় যাব বেড়াইতে। ফার্স্ট যাব বেড়াইতে। তো এই যে আমি এখন রেডি হব খুব সিম্পলভাবে যাব, কারণ গরমের সময় কোনো গর্জিয়াস জামাও আনি নাই যে ওই জামা পরে যাব। এখন খুব সিম্পলভাবে সুতি জামা পরেই যাব। তো চলুন দর্শক বন্ধুরা রেডি হই। ওইদিকে কিন্তু মিমরা সবাই রেডি হয়ে গেছে, এদিকে আমার ছেলেকেও রেডি করছি, বাট ও ঘুমায় গেছে। তো ঘুমায় থাক, আমি এইদিকে রেডি হয়ে নিই। দর্শক বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু, আর পুরো ভিডিওটির সঙ্গে কিন্তু আপনারা থাকবেন। আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন এই ড্রেসটা পরে যাব, তো আমি কিন্তু এইভাবেই যাব না, বোরকা পরবো, আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা, বুঝলেন? তো এইদিকে আলিফের আব্বু এই যে রেডি হচ্ছে, আলিফের আব্বু কিন্তু যাবে। এই যে এই ঘুম থেকে কেমন উঠছে দেখে, চোখ টোক একদম ফুলে গেছে। সকাল ভোরে একবার ভোরে উঠছি। তো এখন রেডি হব, মানে বোরকাটা পরবো, আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো। চলুন দেখি তো মিম কি করে। এই যে আলিফ রেডি হয়ে গেছে। আলিফ, তুমি রেডি হয়েছ? এই দেখেন গরমের সময় আমাদের আলিফের প্যান্টটা আসলে রাইখে আইছি ভুলে। তো এই যে আমাদের আলিফ কিন্তু রেডি হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে আমাদের আলিফকে, তাই না? আমার ছোট ছেলেকেও এই ড্রেসই পরাইছি, কিন্তু গরমের সময় এখন পরাবো না, এখন এমনিতেই নিয়ে যাবার। এই যে দেখেন আপনাদের ভাইয়া। তো চলুন দেখি। তো এখন আমরা ঘুরতে যাব, একটু বেড়াইতে যাব মুস্তাকিমদের নিয়ে, আলিফদের নিয়ে। আসলে ঘুরতে ভাল লাগে, তাই না? এই জন্য যাবো। এই দেখেন মিম কিন্তু একদম রেডি। না পুরো রেডি আমি এখনো হয় নাই, আরো দেখ যে 99% হইছে আর 1% আর কোনে রেডি হবো? ও খালি এখন একটু মেকআপ লাগাবে। মেকআপ লাগাবো। ওই নিকাব ও আচ্ছা, মেকআপ লাগাবে, মেকআপ লাগাবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমিও বোরকাটা পরে নেই। ওরা রেডি হয়ে গেছে সবাই, আমি এখন বোরকাটা পরে, আমি কিন্তু একদম রেডি। এখন আমরা বের হব। তো এই যে এখন কি চিনতে পারতেছেন? চিনা অসম্ভব আসলে। গানে যে একভাবে, আর যে কোনো জায়গায় বেড়াতে গেলে অন্যভাবে যাই। আর তাছাড়াও রাস্তাঘাটে যেভাবে, আমি কিন্তু আগের থেকে এরকম বোরকা পরেই চাই। তো দর্শক বন্ধুরা এখন আমরা বের হব, মিমরাও রেডি বাইর হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা ভিডিও কিন্তু শেয়ার করব। এখন আমরা আমাদের গ্রামের রাস্তা দিয়ে ধানের ক্ষেত দিয়ে যাবো, চলুন আসেন দেখাই। এই দেখেন আমরা খালি বের হয়েছি, এই যে মিম আর এই যে ধানের ক্ষেত দেখেন, এই যে দেখেন, এই যে লাটু, আর এই যে আমরা দেখেন কি গরম, এই যে ধানের জন্য এই ধানের ক্ষেতের আল দিয়ে কিন্তু হাঁটতেছি, তাই না? হ্যাঁ। তখন হাটেক, এই দেখেন মিম হাঁটতেছে, দেখছেন? আমাদের কিন্তু খাইতে যাওয়া লাগে। বল দেখেন, দল বল নিয়ে আমরা ছুটছি, দল বল। কত মানুষ দেখছেন। আর এই যে হচ্ছে আলিফের আব্বু নিছে আমার ছোট ছেলেকে, এই যে দেখি নতুন বউ। আর এই যে আমি, গরম, প্রচন্ড গরম, এত গরম। রাস্তায় চলে এসেছি, মানে এটা কাঁচা রাস্তায় চলে এসেছি, আমরা হাঁটতেছি। আমরা পাকা রাস্তায় চলে আসলাম, এখন আমরা গাড়িতে উঠবো। আর পিছন থেকে মিম পেঁচাল পারতেছে, এই যে দেখেন, কারণ ও হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছে ওর ছেলেকে কোলে নিয়ে। দেখছেন, আমার কাজই ভিডিও করা, কারণ দর্শকদের সাথে যদি শেয়ার না করি যে আমরা কিভাবে যাচ্ছি। এই যে আমাদের পিছনে আছে আমাদের মুস্তাকিমরা, দেখেন আমরা মজির মধ্যে সাজাইছি গাড়ি। আমার ছোট ছেলে, আর এই যে দেখ এখন
একটা জিনিস আপনাদের দেখাই, এইটা কিন্তু আমাদের হচ্ছে বাজার। এই বাজারে কত আসছে, এখান দিয়ে স্কুলে গেছে, এই বাজারটা দেখে খুব মনে পড়ে গেল। আর আমরা যদি সবাই আগের ছোটবেলার দিনগুলো কিন্তু খুব মনে পড়ে। ছোটবেলায় আমি অনেক আসতাম এই বাজারে, আমি নিজে হাট করতাম, কারণ আমি তখন ছোট ছিলাম, আমার বাবা থাকতো না, আমার আব্বা হচ্ছে বিদেশ থাকতো তখন। তো তখন কিন্তু আমি বাজারে আসতাম, কিংবা সব জায়গাতে আমি যাইতাম আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন এই যে রাস্তায় এই যে যাচ্ছি, তো এই যে আমার ছেলেটা এই যে খুব শান্তভাবেই বসে আছে, কারণ গাড়িতে অনেক সুন্দর বাতাস লাগতেছে, এতটা সুন্দর বাতাস। তো এই যে দেখেন আমরা সেই ড্যামরা চলে এসেছি, আমাদের এটা ড্যামরা। এখানে সুন্দর একটা ব্রিজ হয়েছে, মানে যখন আমরা ছোট ছিলাম তখন এই ব্রিজের কাজটা ধরছিল, এখন পুরোটা হয়ে গেছে। আর এখানে কিন্তু ক্রিয়ারা বেড়াইতে আসছিল, ব্রিজটা একদম ভাইরাল আর কি। আর দেখেন দেখতে একদম পদ্মা যমুনা সেতুর মতনই। আমাদের ড্যামরাতেও যে এত সুন্দর ব্রিজ হয়েছে, মানে এটা ভেবে অবাক লাগে। আর এইখান দিয়েই সব গাড়ি যাতায়াত করে, আর দিঘলিয়া দিয়ে সবাই বেশি যায় না, নারায়ণপুর দিয়ে। এই রাস্তাটাই সবাই বাইছে নিছে, আর এই রাস্তাটায় বিকাল টাইমে এত লোক হয় যা বলার বাহিরে। তো আমরা এখন যাচ্ছি, বিকাল টাইমে যদি পারি একটু নামবো, কিন্তু আসলে নামা হয়েছিল না, কারণ ছেলেদের নিয়ে আসছিলাম। ওরা যদি হঠাৎ, কারণ রাস্তাটা হচ্ছে গাড়ি চলাচলের, গাড়ি সবসময় চলাচল করে, এখানে তো দাঁড়ায় ভিডিও করা যাবে না। তো যাই হোক, এই যে দেখুন কত সুন্দর করে ব্রিজটা দিয়ে দিছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবারই উপকার হয়েছে। কারণ আমাদের গ্রামটা তো আপনারা দেখছেন যে আসলে কীরকম, রাস্তাঘাট নাই, অনেকটুকু হাঁটতে হয়। আমাদের এখান দিয়ে তো রাস্তা এখনও হয় নাই, রাস্তাটা এখনও হবে, জানি না কতদিন লাগবে, কেবল ইট পারছে। তো দেখেন একদম কিন্তু ওই যে চারি সাইড দিয়ে যে মানে ইটা দেওয়া আছে, রেলিংটা দেওয়া আছে, একদম মনে হচ্ছে যে যমুনা সেতু উঠতে গেলে যে রেলিংটা দেওয়া থাকে সেই রকম আর কি। আর আমার ছেলেটার তো অসুখ বিসুখ ফুরাই না, সবাই আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলবেন, আর সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার ছেলেটা যেন সুস্থ থাকে। কিছুদিন আগেও কিন্তু আমার ছেলেটা মানে বিছানার উপর থেকে নিচে পড়ে মাথা ফাইটে গেছিল, অনেক রক্ত বের হয়েছে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু বাজারে চলে এসেছি, বাজার থেকে কিছু ফলমূল কিনে নিয়ে কিন্তু বাসায় চলে আসছি। তো বাসায় এসেই দেখেন মিম, আমরা অনেকক্ষণ জিরায় এনেছি, তারপর মিম রান্না শুরু করে দিছে। এইদিকে সেমাই রান্না করছে, আর মিম নিজে ইচ্ছাতেই, ওর রান্না করার খুব ইচ্ছা, ও নিজে ইচ্ছাতেই রান্না করতে বসে গেছে। এখনও মাংসটা ও রান্না করবে, তাছাড়াও আলু ভাজি, তারপর আরও যা যা রান্না বাকিগুলো মেহমানরাই করছে, মানে যাদের বাসায় গেছিলাম কি আপুদের বাসায়, তারাই করছে। কথা বলি আপনাদের, রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষ এতটা আপন হয়, এতটা ভালোবাসে, এটা জানতামই না। আজকে আমার বোনের ছেলে, আপনারা তো বললামই যে দোস্ত পাতাইছে, তো এই বাড়িতে আসছি, মনে হচ্ছে যে একদম নিজের বাড়িতে আসছি। তারা এমন করে ঘর দুয়ার ছাড়িয়ে দিয়ে রাখছে, মনে হচ্ছে আমাদের নিজের বাড়ি। আর তাদের ব্যবহার মানে এতটা ভালো, যেটা মানে বলার বাহিরে। প্রত্যেকটা মানুষ এতটা মিশুক, প্রত্যেকটা মানুষই অনেক ভালো। তো তাদের জন্য অনেক অনেক দোয়া করি, এবং আমাদের দোস্ত, তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাকে তো দেখানো হয় নাই। তো এইদিকে মিম কিন্তু রান্না করতেছে, এইদিকে আমাদের রান্না বাড়া শেষ হওয়ার পর আমরা আবার একটু ঘুরবো, এখান থেকে ঘুরে মুড়ে আজকের দিনের মধ্যেই আবার কিন্তু বাসায় চলে যাব। তো ওনাদেরকে আমরা বলছি আমাদের বাসায় যাবেন, তারা মানে তাদের বাসায় কিন্তু অনেক কাজ, তারপরেও আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করছে। তারপরে এই যে দেখেন একটু ঘুরছি, ঘুরে টুরে এই যে দেখেন তাদের বাসায় কিন্তু কাজ চলতেছিল, তো এর মধ্যেও কিন্তু আমাদেরকে অনেক আপ্যায়ন করছে। তো আমরা কিন্তু এখন বাসায় রওনা দিয়ে দিছি, খাওয়া দাওয়া করে একদম বাসার দিকে রওনা দিয়ে দিছি। তো আমার ছেলেরা এখন, ছোট ছেলেটা আলিপের আব্বুর কাছে আছে, আর আলিপ আমার কাছে আছে। ঈদের পর ঘোরাঘুরি হয় না, আজকে ঘুরলাম, মনটা অনেক ভালো লাগলো। আর গ্রামের ফ্রেশ বাতাস, কি বলবো। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।